أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله মুসলিমরা কখনো কোনো একজন রাসূলের অনুসরণ করে এবং অনুসারী হয়ে জীবন কাটায় না। তারা সকল রাসূলদের অনুসারী হয়ে জীবন কাটায় এবং সকল নবীদের অনুসরণ করে জীবন কাটায়। সকল নবীদের অনুসরণে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের 6 নম্বর সূরা আল-আনআম এর 82 থেকে 90 এবং 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াতে আর 33 নম্বর সূরা আল-আহজাব এর 40 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে সকল নবীদের ইক্তেদা করতে হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার। আল্লাহ সকল নবীদের ব্যাপারে বলতেন উলাইকা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া ফাইন ইয়াকফুর বিহা হাউলাই ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন উলাইকা আল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহুম ইক্তাদি। সকল নবীদেরকে আল্লাহ হিদায়াত করেছেন বিদায় সকল নবীদের ইক্তেদা করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন একজন নবী এই পৃথিবীতে একজন রাসূল এবং একজন নবী এই আল কিতাব ছাড়া আসেনি। সকলের কাছে এই আল কিতাব ছিল। 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াত এবং 57 নম্বর সূরা আল হাদীদ এর 25 নম্বর আয়াত তার প্রমাণ করে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল নবী রাসূলগণের শিক্ষা একই শিক্ষা। সকল রাসূলদের মানতে হবে। কোন রাসূলদের মাঝে তারতম্য করা যাবে না। যদি কেউ করে তাহলে সে কাফের হবে। এই কথাটি কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর আয়াত নম্বর 150 এবং 151 তে আল্লাহ এভাবে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা। নিশ্চয় যারা আল্লাহ তাআলার আয়াত গোপন করবে আর যারা অবিশ্বাস করবে আল্লাহ এবং তার সকল রাসূলদের, আর যারা পার্থক্য করবে আল্লাহ এবং রাসূলদের মাঝে আর বলবে আমরা কাউকে মানব আর কাউকে মানব না, আর এর মাঝে এই দুইয়ের মাঝে কোনো রাস্তা তৈরি করে নেবে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, এরাই প্রকৃতপক্ষে আয়াত গোপনকারী কাফের। ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা, আর যারা আয়াত গোপনকারী কাফের তাদের জন্য অপমানজনক শাস্তি তৈরি করে রাখা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন 7 নম্বর সূরা আল আরাফ এর 158 নম্বর আয়াতে কুল ইয়া আইয়ুহান নাস, তুমি বলে দাও হে মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সকলের দিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইহয়ি ওয়া ইউমীত ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি নাবিয়্যিল উম্মিয়্যি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তুমি বলে দাও হে মানব মণ্ডলী, আমি তো তোমাদের সকলের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বার্তাবাহক রাসূল। গগনমণ্ডল ও পৃথিবীর একমাত্র মালিকানা যার, তিনি ছাড়া আর তো কোনো মাবুদ নেই। তারই পক্ষ থেকে আমি নবী হিসেবে এসেছি, বার্তাবাহক হিসেবে এসেছি। তিনি বাঁচিয়ে রাখেন এবং মৃত্যু দান করেন। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলার উপরে আস্থাবান হও আর তার বার্তাবাহক মাওয়ালা নবীর উপরে ঈমান আনো। একজন নবী এই কোরআনের ভিতরে মায়ের সাথে ডাকা হয়েছে, বিশেষ করে ঈসা ইবনে মারইয়াম। তার উপরে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে যে আল্লাহ তার শব্দসমূহের উপরে আস্থাবান। তোমরা সেই একটি কোরআনের অনুসরণ করো যেন তোমরা সরল পথে এগিয়ে যেতে পারো। এই পৃথিবীতে সরল পথে চলার জন্য একটি গ্রন্থের অনুসারী হতে হবে। মুসলিমরা সবসময় একটি গ্রন্থ থেকে উপদেশ নিয়ে চলে, অন্য কোনো গ্রন্থের হুকুম এবং উপদেশ তারা মানে না, বর্জন করে চলে। যদি আপনি মুসলিম হতে চান তাহলে আপনাকে একটি গ্রন্থের অনুসরণ করতে হবে আর সমস্ত গ্রন্থগুলি বর্জন করে চলতে হবে। তাহলে আপনি মুসলিম হতে পারবেন, অন্যথায় আপনি মুসলমান
শিয়া অথবা সুন্নি, আগাখানি অথবা রাফিজি, দাউদি অথবা আপনি কাদিয়ানি, মির্জাই, আহমদি হয়ে জীবন কাটাবেন, তাতে আপনার ব্যাপার, আপনি পরকাল কি পাবেন কি না পাবেন কোরআন অবশ্যই আপনাকে বলে দেবে, আপনি যদি কোরআন স্টাডি করেন তাহলে।